তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নিজ হাতে তৈরি করা বীজগুলো থেকে এই খেজুর গাছগুলো হয়েছে। যদি খুব কাছ থেকে দেখাই তাহলে দেখতে পাবেন যে এগুলো প্রথমে এরকম প্লাস্টিকের কোটায় ছিল। এটার মধ্যে আমি দিয়েছিলাম যখন ছোট ছিল, ওই অবস্থায় এটার মধ্যে বালি ছিল, ছাই ছিল, গোবর ছিল, মাটি ছিল, ঝুরঝুর করে দিয়েছিলাম। তারপর এটা থেকে একটু বড় হয়ে যাওয়ার পরে এটাও বড় হয়েছে, এরকম বড় পটে নিলাম। আর এই পটগুলো আমি নিজেই তৈরি করেছিলাম। এটা দিয়ে আমি ভিডিও দেব ভেবেছি। আমার কাছে এটার কীভাবে তৈরি করেছিলাম সেই ভিডিওগুলো আছে, পরে এক সময় দেব। চ্যানেলে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন। এই যে পটগুলো আমি নিজেই তৈরি করেছি। এটা মূলত সিমেন্ট বালি দিয়ে করা। এটার মধ্যে বালি দিয়ে, মাটি দিয়ে, সাথে ছাই, গোবর নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে এটা তৈরি করলাম। তো এখান থেকে আরও বছর খানিক এই অবস্থায় রেখে আমি এগুলোকে সরাসরি মাটিতে রোপণ করব। এটা বেশ ভালো বড় হয়েছে। এগুলো জাত হচ্ছে সৌদি আরবের যে খেজুরগুলো পাওয়া যায়, আমরা বাজার থেকে কিনে নিই, ওইটাই ভালো জাতের আজোয়া খেজুর নিলেও হবে। অনেকে বিশ্বাস করতে চায় না যে আমাদের দেশে খেজুর গাছ হবে কিনা আমাদের আবহাওয়ায়। এটা আসলে অবিশ্বাস্য হলেও সত্যি যে আমাদের আবহাওয়াতে সম্ভব, চাইলে যে কেউ আমরা এটা করতে পারি। তো এইটা আগামী 2-1 বছর পরেও যখন বড় হবে এবং এটাতে যখন ফলন হবে, ফল ধরবে, আমি আশাবাদী ইনশাল্লাহ। বেঁচে থাকলে আপনাদেরকে সেটাও আমি শেয়ার করব। এই জন্য আমাকে ফলো করে রাখবেন, মানে আমার এই চ্যানেল বা আমার ফেসবুককে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন, আমি আপডেট দেব। তো এটাকে আমি বাণিজ্যিক রূপ ধারণ করার মানে বাণিজ্যিক রূপ দেওয়ার আগে এটাকে একটা পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছিলাম। পাইলট প্রজেক্টটা যখন সম্পন্ন হবে তখন আমি এটাকে মেগা প্রজেক্টে বাস্তবায়ন করার মতো একটা প্রকল্প হাতে নেব। সব কিছু আমার এরকম মিনি বা পাইলট প্রজেক্টে আমি আগে ট্রায়াল দিই, যাতে করে আমার বড় ধরনের লসে সম্মুখীন হতে না হয় বা কোনো ধরনের জটিলতা আমি ফেস না করতে হয়। এর আগে আমি বলেছিলাম যারা মুরগির খামার করতে চান, দেশি মুরগি, টাইগার মুরগি, তো তাদেরকেও আমি কিছু এই চ্যানেলে শেয়ার করেছি যে খাবারের দাম কিভাবে কমানো যায়, কিভাবে ন্যূনতম আমাদের যে দেশীয় খাবারগুলো আছে কোনোরকম বাজারের খাবার ফিডের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমরা এটা করতে পারি। ইভেন আপনি কোনো রকম ভ্যাকসিন ছাড়াই এটা কিন্তু করতে পারেন। আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা দেখেছেন যে তুলসী পাতা, হলুদ, কাঁচা হলুদ, নিম পাতা, আরও অন্যান্য উদ্ভিদ জাতীয় যে অর্গানিক, যেটু আয়ুর্বেদীয়, এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু আমরা আমাদের পশু বা আমাদের পাখি, এই জাতীয় যেগুলো আমরা অর্থনৈতিক চাহিদা বা বিজনেস হিসেবে করতে চাই, এগুলোতে আমরা ইউজ করে আমাদের উৎপাদন খরচটা কমিয়ে ফেলতে পারি। এবং আমার আলহামদুলিল্লাহ কবুতরের কিংবা আমাদের মুরগির কোনো রকম ভ্যাকসিনের প্রয়োজন হয়নি এ যাবৎকালে। কৃমিনাশক ওষুধগুলো আমি কিন্তু অর্গানিক দিয়েছি। তো ইনশাল্লাহ আপনারা যারা নিয়মিত সাথে থাকেন আর কি, এটা বিষয়টা ট্রাই করবেন বাসায়। গ্রামের বাড়িতে আমার অনেকগুলো এখানে আছে, 8-7 পিস আমার গ্রামের বাড়িতে অনেকগুলো নিয়ে গেছি। এগুলোকেও আমি সেখানে ট্রান্সফার করে মাটিতে রোপণ করব, সেটাও শেয়ার করব। এদের ভবিষ্যতে ফলন কতটুকু হলো সেটাও শেয়ার করব ইনশাল্লাহ। আর এর সাথে রিলেটেড যে আমি নয়া কৃষি বা ইন্টিগ্রেটেড সমন্বিত কৃষি, ছাদ কৃষি, এই সমস্ত বিষয়গুলোতে আমি এই চ্যানেলে কাজ করছি। আমার পার্সপেক্টিভ ভিউটা হচ্ছে আমাদের মাটিটা যেহেতু কৃষি ডিপেন্ডেন্ট, তো আমাদেরকে সাস্টেনেবল কৃষিতে মনোযোগী হলে আমরা ইনশাল্লাহ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব। সেই সাথে আমাদের কর্মসংস্থান হবে, আমাদের
বাইরের দেশ থেকে আমাদের কোনো খাদ্যের আমদানি করতে হবে না। আর আমদানি যত কমবে আমাদের ডলারের প্রয়োজন তত কমবে। আর ডলারের যে প্রয়োজন যত কমবে এটা খুব স্বাভাবিক যে আমেরিকার আধিপত্য তত বেশি কমবে। তো আপনারা ইনশাল্লাহ এই বিষয়টা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন আমার সাথে। আমি আরও অন্যান্য বিষয়গুলোতে এগুলোতে মানে অর্থনীতি, রাজনীতি, কৃষি এগুলোতে আমি ট্যাগ করার চেষ্টা করি। আম, অনেক কথা হলো। আমার আজকের ভিডিওর মূল কথা হচ্ছে আজোয়া খেজুর সহ যত দামি খেজুরই হোক এটা আমাদের দেশে হয় এবং এটাকে অঙ্কুরোদ্গম করার মাধ্যমে এভাবে আপনার নিজস্ব ইয়েতে খুব বেশি দামি কিছু লাগবে না, এটা পটে নিলে হবে। নিয়ে সেখান থেকে অঙ্কুরোদ্গম করার পরে এরকম 2-1 বছর রাখবেন, দেন পরবর্তীটাকে সরাসরি মাটিতে রোপণ করবেন। এটা নিয়ম মাফিক আর কি। তো আশা করছি আপনারা এটা ট্রাই করবেন আর আমার সাথেই থাকবেন ভবিষ্যতে। ততক্ষণ ভালো থাকুন। আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অন্য কিছু, অন্য কোনো পারপাসে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহকে ভালোবেসে শুকিয়েছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদ তামান্নাতে নাচে তার